আলকামা বিন হারিস রসুলের একজন বিখ্যাত সাহাবী। আলকামা বিন হারিসের জুতোর মূল্য আপনার আমার নাই। সেই আলকামা বিন হারিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলছেন, আলকামা বিন হারিস, আমার ওসিয়ত গুলো ভালো করে মনে রাখো। 5টা ওসিয়ত করতে গিয়ে 4টা বলার পর 5 নম্বরে বলছে, পৃথিবীর ভবমেলা যেদিন শেষ হবে তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে, এটা তুমি ভয় করিও। কাকে হুঁশিয়ারি দিচ্ছে আল্লাহ রাসূল? আপনাকে আমাকে? আলকামা বিন হারিসকে। তার মানে সাহাবীদের ভিতরে রবের পরিচয়টা ঢুকানো হয়েছিল। হযরতে মুআয বিন জাবালের মতো বিখ্যাত সাহাবী, যার ব্যাপারে বলা হয়েছে সারা পৃথিবীর যত আলিম কিয়ামতের মাঠে জমা হবে, সেই আলিমদের সর্দার হবে, ঝান্ডা থাকবে, পতাকা থাকবে, যার হাতে তিনি হচ্ছেন হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা। তাকে আল্লাহ রাসূল বলছেন, মুআয, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো, একটা জিনিস খেয়াল রাখিও, ওয়াকিফহুম ফিল্লাহি, তোমার আল্লাহ তোমার সঙ্গে রয়েছে। হযরত আবু বকর, বিখ্যাত সাহাবী, রাসূলের শ্বশুর। সারা আবু বকরের ফজিলত বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী বলেছেন, সারা পৃথিবীর যত উম্মত সারা জীবনে যতগুলো আমল করেছে, সারা পৃথিবীর যত উম্মত এর আগে করেছে, এখন করছে, পরে করবে, সব আমলগুলো এক জায়গায় করে যদি একটা পাল্লাই চাপিয়ে দেওয়া হয়, আর আবু বকরের যদি এক রাতের আমলকে চাপিয়ে দেওয়া হয়, তো এই পাল্লা উপর দিয়ে উঠে যায়। সেই আবু বকরকে আল্লাহ রাসূল বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তুমি নিজেকে কোনো সময় একা মনে করবে না, তোমার আমার মাঝে আল্লাহ আছে। আমাদের কাছে আল্লাহর পরিচয়ই নেই। আমরা মুসলিম, কাগজে মুসলিম, ভোটার লিস্টে মুসলিম, ইউনিয়নে মুসলিম, পাসপোর্টে মুসলিম, কি জাতীয়তার পরিচয় পত্রে মুসলিম, কিন্তু আল্লাহর খাতাতে মুসলিম আছি কিনা এ ব্যাপারে সন্দেহ। এ ব্যাপারে আমি 100 সন্দেহ করি, কারণ আমাদের আল্লাহর পরিচয় আমাদের কাছে নেই। এটা হিন্দু ছেলেকে জিজ্ঞেস করে না, তোমার আল্লাহর পরিচয় দাও, সে বলবে আমার রবের নাম রাম, রামের বাপের নাম দশরথ, রামের মায়ের নাম কৈকেয়ী, আর আমার রামের বিবির নাম সীতা। ইহুদির ছেলেকে নিয়ে এসে জিজ্ঞেস করেন, ইহুদির বাচ্চারে তুই তো রবের পরিচয় দে। ইহুদির বাচ্চা বলবে আমার রব হলো মূসা, আর আমার মূসার মা মারি, আর আমি আর এক আল্লাহর পুজো করি, 3 আল্লাহকে মিলিয়ে আমরা পুজো করি, আল্লাহ আল্লাহ মূসা মারি। নাসারার ছেলেকে নিয়ে আসেন খ্রিস্টানকে, বলো তোমার রবের পরিচয়। মাসিহ ইবনুল্লাহ, আমরাও 3 আল্লাহর পূজা করি, এক আল্লাহ আরশে আছে, আল্লাহর মানে পরোক্ষভাবে বিবি হলো কে মারিয়াম, আর তার সন্তান হলো ঈসা মাসি। আমরা 3 আল্লাহর পুজো করি। এইভাবে পৃথিবীর বুকে যতগুলি জাতি আছে, তাদের ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তোমার রবের পরিচয় দাও, তোমার আল্লাহর পরিচয় দাও, তারা তার আল্লাহর পরিচয় দিবে। হতভাগা মুসলমানকে যদি বলা হয় তুমি তোমার রবের পরিচয় ঠিক করে দাও, এদের দিতে অনেক কষ্ট হবে, কারণ এরা রবকে নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করেনি। আমি এখানে এসেছি না আমাকে কেউ পাঠিয়েছে। তো রবের পরিচয় আমাদের কাছে নাই। ধৈর্য ধরেন, খুব গভীর তথ্য কথা কিছু আপনাদের কাছকে দিয়ে যাব। ছাড়েন অন্য জাতির কথা, ফিরে আসি আমরা আমাদের নিজের রবের পরিচয়ের দিকে। থানাতে যেসব পুলিশগুলো থাকে, তাদের কাছে যদি থানার বড়বাবু যে মেন অফিসার,
সে দুর্বল হয়, বাকি পুলিশের ডিউটি ঠিক থাকবে? হাই স্কুলের হেডমাস্টার যদি দুর্বল হয়, বাকি মাস্টারের ডিউটি ঠিক থাকবে? তেমনি আপনার কলেজের প্রিন্সিপাল যদি দুর্বল হয়, বাকি যারা শিক্ষক আছে তাদের ডিউটি ঠিক থাকবে? ফ্যাক্টরি মালিক যদি দুর্বল হয়, তার অনুসারী যারা কাজ করছে অনুগতে, তাদের ডিউটি ঠিক থাকবে? আর যদি সে মজবুত হয়, ডিউটি ঠিক থাকবে। আমাদের নামাজে ধ্যান আসছে না কেন? আমি জানি না যে কার সামনে আমি দাঁড়িয়ে আছি। আমার রবের পরিচয় আমার কাছে নেই। চলেন একবার রবের সন্ধানে যাই। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমাদের যিনি রব তিনি হলেন আল্লাহ। আল্লাহকে, আল্লাহ কেমন, আল্লাহ কোথায়, কেমন করে পাবো? যদি আল্লাহকে আপনাকে আমাকে পেতে হয়, তাহলে আল্লাহর ব্যাপারে দুইটি জিনিসকে আগে ঠিক করে নিতে হবে। একটা হলো আল্লাহর জাত, আর একটা হলো আল্লাহর সিফাত। একটা হলো আল্লাহর জাত, আর একটা হলো আল্লাহর সিফাত। একটা হলো আল্লাহর জাত, দ্বিতীয় হলো আল্লাহর সিফাত। জাত মানে হলো বডি, সিফাত মানে হলো গুণ। একটা মানুষের বডি আছে, সেই বডিতে গুণ ভরা আছে। জাত সিফাত, আল্লাহর জাতের উপরে ঈমান রাখা যত ফরজ, আল্লাহর সিফতের উপরে ঈমান রাখা অত ফরজ। আল্লাহর জাতের উপরে ঈমান রাখা যত ফরজ, আল্লাহর সিফতের উপরে ঈমান রাখা অতটাই ফরজ। আল্লাহর জাতের উপরে ঈমান রাখা যত আসান, আল্লাহর সিফতের উপরে ঈমান রাখা অতটাই কঠিন। জাত সিফতটা একটু ক্লিয়ার করে দিই। জাত মানে বডি, মানুষ। আমি নাম বলবো আর তার ছবিটা মাথায় আনবেন। মানুষ, বাঁদর, শৃগাল, কুত্তা। নামগুলো বলার সঙ্গে একটা ছবি ভিতরে আসছে না? এটা হলো জাত, তার বডি। ওই বডিটার সাথে বাঁদর শব্দটা এতটা সম্পৃক্ত, যখনই আমি মুখ দিয়ে বাঁদর বলবো তার ছবি আপনার মাথায় এসে হাজির হবে। এটা তার জাত। সেই রকম আমার নামটা একবার বলেন। আমি নাই, ভারতে আছি, কোন প্রোগ্রাম চলছে, কেউ বলে ফেললেন নূর মোহাম্মদ বর্ধমানী গত সপ্তাহে এখানে প্রোগ্রাম করে গেল, আমার ছবিটা আপনাদের মাথায় আসবে কি আসবে না? এটার নাম হলো জাত। সিফাত মানে গুণ। আম, আমের ছবি এসছে, এতগুলো লোক কথা বলে না, চুপ থাকেন কেন? আমের ছবি এসছে, টক, মিষ্টি, ফিকা, ভালো নয়, খারাপ, ভালো, পচা। এগুলো কি? গুণ। এগুলো গুণ। তেমনি আল্লাহর বডি আছে। আল্লাহ নিরাকার নন। আল্লাহর বডি আছে, আল্লাহর পা আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে, কোরআনে তা প্রমাণ আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। আল্লাহর হাত আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
দুইটি হাতে আসমান জমিনকে ধরবেন। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিয়ান কাবজাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহর নবী বসে আছেন, এমন সময় একটা ইহুদিদের আলেম আসলেন। ইসলামের সবথেকে বড় শত্রু হচ্ছে ইহুদি। ইহুদিদের আলেম এসে বিশ্ব নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ, হে মুহাম্মদ তুমি যে আল্লাহ আল্লাহ বলে বকে বেড়াচ্ছ, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমার কিছু জানা আছে কি? তুমি তো কিছুই জানো না, তুমি একটা নিরেট অজানা লোক, তারপরেও কেন তুমি তৌহিদের উপরে এত ঘোষণা দাও? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে এই আয়াত বলতে শুরু করলেন সূরা জুমারের, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিয়ান কাবজাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। যখন এই আয়াত পড়ে দিয়েছে, ইহুদিদের আলেমটার চোখ উপর দিয়ে উঠে চরক গাছ হয়ে গেছে। কি বলছে রে বাবা, কি বলছে? এত গভীর কথা কেমন করে মুহাম্মদ জানলো? তিনি কি বললেন, কে আছো গো? আমার আল্লাহর কুদরত ক্ষমতা সম্পর্কে বলবে, জানবে। শুনে নাও, আমার রবের কে কদর দিতে পারবে, ইজ্জত দিতে পারবে, তার ক্ষমতার। আমার রব কত বড় ক্ষমতাওয়ালা। সারা জমিনটাকে এইভাবে হাতে নেবেন, আসমানকেই হাতে নেবেন। তিনি দুই হাতে দুটিকে গুটিয়ে নিতে পারবেন। তিনি এত বড় ক্ষমতাবান সুবহানাহু ওয়া তাআলা। তিনি হলেন সমস্ত ত্রুটি থেকে মুক্ত, তিনি পাক, তিনার কোনো ভুল নাই। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তিনার এই ক্ষমতার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ইহুদিদের আলেমটা থ হয়ে গেছে, এত কথা। আল্লাহর পাঁচ চার পাঁচটা ছেলে, আল্লাহর পাঁচে তার প্রমাণ আছে। আপনারা 10টা মিনিট আমাকে দেন, তারপরে আল্লাহর কি গভীর তথ্য বুঝতে পারবেন। তাহলে আল্লাহর বডি আছে, কথাটা বোঝাতে পারলাম? এটা হলো আল্লাহর জাত। আল্লাহ ধরবেন পা, চোখ। আল্লাহ কেমন শুনতে পান, দেখতে পান? আল্লাহ কেমন শুনতে পান, দেখতে পান? ইন্নাল্লাহা সামিউম বাসীর, হুয়া সামিউম বাসীর। তিনি সূক্ষ্মদর্শী এবং তিনি সূক্ষ্ম শ্রোতা, শুননেওয়ালা। ইমাম বুখারী আলাইহি রাহমা একটা হাদিস এনেছেন। তিনি বলছেন, আঁধার রাত্রিতে, আল্লাহর নবী বলেছেন, আঁধার রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিপুলিকা। দেখেন, আঁধার রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিপুলিকা। গভীর রাত্রিতে যখন পায়ে পায়ে হেঁটে যান, আমার রব তার পায়ের শব্দ শুনতে পান এবং কোন জায়গায় পাটা পড়ছে সেটাও তিনি দেখতে পান। এত সূক্ষ্মদর্শী তিনি। আলিমুম বিজাতিস সুদূর, হৃদয়ের ভিতরে যে কথাটা চলছে সেটাও তিনি জানেন। আমি নূর মোহাম্মদ জানি না আগামী বৈকালে কি খাবো না খাবো, কিন্তু আমার রব জানেন যে আমি আগামী পরশুদিন দুপুরে কি খাবো না খাবো। তিনি এত বড় আলিম, তিনি এত বড় জাননেওয়ালা। অতএব বন্ধুরে, আল্লাহর ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একটু পরে বলছি এটা।
এটা হলো আল্লাহর জাত। সিফাত কি, গুণ কি? আল্লাহ রাজ্জাক, আমাদেরকে খেতে দেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে দয়া করেন কে? আমাদেরকে হেফাজত করেন কে? তার মানে এই গুণগুলি বলতে গেলে ৯৯টা এসে যাবে। যে ৯৯টা আসমা ও সিফাত এসেছে, আসমাউল হুসনা, সেই সমস্ত গুণে তিনি গুণান্বিত। তিনি হলেন ক্ষমতাবান, এতটুকু ক্ষমতা কম নাই। তিনি হলেন রাজ্জাক, বিশ্বকে তিনি খেতে দেন রব্বিল আলামিন। সে কথা গতকালকে বলে দিয়েছি সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে। সারা পৃথিবীর যত রকম খাবার তিনি পৌঁছিয়ে দেন। মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম ফাইদা জাতিস সাখা, তোদেরকে খাওয়ায়, তোদের চতুষ্পদ প্রাণীকে খাওয়ায়। তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত ভালো গুণে তিনি গুণান্বিত। আজরাইলকে থাপ্পড় মেরেছিল একটাই নবী, কে? আর মনকে কবরের ফেরেশতা যখন বলবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, জি, সে তার নাম জানেন? হযরত উমর বিশ্ব নবীকে জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ কবরে কি প্রশ্ন হবে? বলে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। তো হযরত উমর বলছে, যে ফেরেশতা আমাকে জিজ্ঞেস করবে ওকে আমি ঘুরিয়ে বলবো, তোর রব কে আগে বল, তোর দিন কি আগে বল, তোর নবী কে বল। আল্লাহ রাসূল বললেন, তুমি পারবে, তোমাকে আল্লাহ সেই হিম্মত দিয়েছে। জি, ফেরেশতাও পর্যন্ত বল। আর আরেকটা ওর গুণ ছিল, ও যে রাস্তায় হাঁটতেন উমর, সেই রাস্তা ওর শয়তান যেত না ভয়ে, যে খবর খারাপ হয়ে যেতে পারে, অন্য রাস্তায় হাঁটতেন।